যুব সমাজকে ধ্বংস করার জন্যই সামনে মদ, মাদক, প্রিমিক্সিং, জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, ট্রান্সজেন্ডার, এগুলা সব আপনাদের সামনে সহজলভ্য। কারণ এই যুব সমাজকে ধ্বংস করার জন্যই, যুব সমাজকে ধ্বংস করার জন্য এগুলো ট্র্যাপ সৃষ্টি করা হয়েছিল পশ্চিমাদের পক্ষ থেকে। তো এমনি আমাদের হায়াত 60, 65, 70, হাইয়েস্ট 100 বছর বাঁচবেন আপনি বা আমি, আল্লাহ চাইলে চেয়ে বেশি বাঁচতে পারেন, আমি এভারেজ কথা বলছি। আর তার মধ্যে প্রথম 15 বছর আমরা হারিয়ে ফেলি। বেশিরভাগই এই 15 বছরে কোরআন তেলাওয়াতটুকু বিশুদ্ধ করে শিখি না। আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের লাখ লাখ প্রাইমারি স্কুল আছে, এই সমস্ত প্রাইমারি স্কুলের টিচারদের, স্টুডেন্টদেরকে যদি আমরা একটা জায়গায় বসাই, আমার ধারণা তাদের বেশিরভাগই কোরআন তেলাওয়াত করতে পারবে না। এবং একাডেমিক্যালি তাদেরকে শেখানো হয় নাই, সিলেবাস মুক্তও না বিষয়টা। তাদেরকে যারা পড়ান সেই টিচারদেরকেও যদি আমরা একটা জায়গায় বসাই, তাদেরও ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারছেন। আমি শুধু তিলাওয়াতের কথা বলেছি, তরজমা, তাফসীর, উসুল এসবের কথা বলি নাই। আকীদা, হাদিস, সিরাত, ফিকহ এগুলোর কথা কিন্তু আলোচনা করি নাই, শুধু কোরআন তেলাওয়াত করা। আচ্ছা, ওইটাও বেশি হয়ে গেল, শুধু সূরা ফাতিহাটুকু তেলাওয়াত করব, আরো শর্ট করে দিলাম, যা শুধুমাত্র সূরাতুল ফাতিহাটুকু বিশুদ্ধ করে পড়ে দেখাই দিবেন, ব্যাস আর কিছু লাগবে না। শিক্ষা ব্যবস্থা ফেইল। পৃথিবীর সবচেয়ে ফেইলিয়র শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের একটা। পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে ফেইলিয়র শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ। গায়ের জোরে এটা চ্যালেঞ্জ না করে আমার সাথে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দেব। গায়ের জোরে কথা না বলে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিব যে এই শিক্ষা ব্যবস্থা ফেইল। এই শিক্ষা দিয়ে না দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পেরেছে, না আখিরাতের শিক্ষা। মুজাব যাবি না বাইরা, মাঝখানে পড়ে আছে, ডানেও না বামেও না। না আপনি এখান থেকে বড় বড় সায়েন্টিস্ট পাচ্ছেন, আর না বড় বড় কোনো মুহাদ্দিস পাচ্ছেন বা ইমাম বুখারীর মতো কোনো মানুষ পাচ্ছেন। ভাগ্য ভালো যে মসজিদ, মাদ্রাসা, মাকতবী, খেদমতগুলো বাংলাদেশে আছে। না হলে কোরআন তিলাওয়াত, এই তরজমা, তাফসীর, ইসলামের শরিয়াত, ফিকহ, উসুল এগুলোর নাম গন্ধ মিলাই ফেলতো মানুষ। সেকুলারদের, রামবামদের টার্গেট ছিল এটাই, যাতে বাংলাদেশ থেকে, আমাদের এই জমিন থেকে ইসলামের বেসিক বুনিয়াদী শিক্ষাটা নষ্ট হয়ে যায়, যেটাতে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সফল। আল্লাহ পাকের খাস রহমতে ইসলাম প্রিয় মানুষেরা মসজিদ, মাদ্রাসা, মাকতব এগুলো করেছেন, ইসলামের খেদমত জারি আছে। এগুলো আমাদের বুঝতে হবে। তো যৌবনকালটা এখানে শেষ করছে। আচ্ছা, হাই স্কুলে আসেন। হাই স্কুলে যদি আসেন আপনি দেখবেন হাই স্কুলে লাখ লাখ মানুষ পড়াশোনা করছে, ছেলে মেয়ে। আমরাও পড়েছি একসময়, আল্লাহ পাক হেফাজত করুন আমাদের যুবক ভাইদেরকে। তো এখানে 10 বছর পড়ার পরে আপনি 10টা সূরা বলতে পারছেন। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে, আপনি 10টা সূরা বলতে পারবেন না। মুখস্থ সুন্দর করে সহিষ্ণুভাবে আপনি বলতে পারবেন। এবার এই স্টুডেন্টদেরকে বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই টিচারদেরকে ধরেন, সেই টিচাররাও পারবেন, ম্যাক্সিমামই পারবেন না। আর যারা পারবেন, এই 10%, 20%, 30% মানুষ, তারা নিঃসন্দেহে একাডেমিক্যালি এটা শিখেন নাই, শিখেছেন মক্তবে বা মাদ্রাসায় বা বাসায় কোনো হুজুরের কাছে। এই হলো বাস্তবতা। আর আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশের মাটিতে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করবো, মানে ইসলামী শরিয়া ল বাস্তবায়ন করবো। তাদেরকে নিয়ে বাস্তবায়ন করবেন আপনি, যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআনকে অবমাননা করলে রাস্তায় মিছিল হয়, মিটিং হয়, ভাঙচুর হয়, মানুষের আবেগে লাগে, সেন্টিমেন্ট অনেক লাগে, আঘাত লাগে, তাই তো? যদি আপনাদের এলাকায় কোরআনকে কেউ অবমাননা করে, আপনারা কি করবেন? নিশ্চয় প্রতিবাদ করবেন তো নাকি? ওইটুকু করবেন না? হ্যাঁ, মনে হচ্ছে না করবেন। আচ্ছা, যারা করবেন তাদের বাসায় কোরআন আছে না? যারা করবেন তারা বুকে হাত দিয়ে বলেন তো যে প্রত্যেকদিন আপনারা কোরআন খুলে দেখেন কিনা? এক ভাই হাত উঠে, আলহামদুলিল্লাহ। 2 ভাই। যারা হাত উঁচু করেছেন তাদের দাড়ি সাদা, কালোদের তো সময় নাই। আমরা যারা কালো দাড়ির মানুষ, আমাদের তো সময় নাই। আমাদের স্কুলে পড়া আছে, ইউনিভার্সিটি পড়া আছে, না ভাই? অ্যাসাইনমেন্ট আছে, প্র্যাকটিক্যাল আছে, গ্রুপ স্টাডি আছে বান্ধবীদের সাথে, তারপর অনলাইন আছে, অনলাইনে সময় দিতে হবে, ফেসবুক আছে, ইউটিউব আছে। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, অন্য টপিকে কথা বলবো। মূল কথা হচ্ছে আপনার জেনারেল লাইনে আমরা যারা পড়ছি, এই যে 80% মানুষ, আপনারা আমরা হাই স্কুলে কোরআন শিখতে পারলেন না, ইসলামিক বেসিক জ্ঞান শিখতে পারলেন না, টিচাররাও পারলেন না। এবার ইউনিভার্সিটিতে যান, হাজার হাজার ইউনিভার্সিটি, কলেজ, অনার্স, মাস্টার্স। পরিসংখ্যান আপনারা ভালো জানবেন, গুগল থেকে দেখেন কতগুলো, এখানে কত স্টুডেন্ট পড়ে খেয়াল করে দেখেন। এই স্টুডেন্টদের ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারে। আমি চ্যালেঞ্জ করতেছি, পারবে না। এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ান সেই টিচাররাও পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না। তারপরে আরো উপরে যান,
এই ব্যবস্থাটা যারা প্রণয়ন করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মানুষদেরকে বসা, তাদেরকে বলেন স্যার একটু কোরআন তেলাওয়াতে সূরা ফাতিহাটা পড়ে শুনুন, পারবে না। যদি পড়েও সূরা ফাতিহাতেই ৫-১০টা ভুল হবে। আর যদি পারে তাকে বাহবা দিতে হবে, তার বাবা নিশ্চয়ই তাকে কোনো বক্তব্যে পড়িয়েছে। এবার এমপি সাহেবদেরকে ধরি, কাউকে তো বাদ দিব না। এমপি, মন্ত্রী, পার্লামেন্ট সদস্য সবাইকে এক জায়গায় বসা, কিচ্ছু করতে হবে না। বিল টিল পাস পড়ে, জুলাই সনদগুলো পড়ে, দেশের বাজেট পড়ে, আপনারা কি কোরআন তেলাওয়াত করতে পারেন? সূরা ফাতিহা ম্যাক্সিমাম পারবে না, আমি চ্যালেঞ্জ করব, ম্যাক্সিমাম। আপনারা এদেশের মানুষকে আল্লাহর আইন দ্বারা শাসন করবেন কখন? কোশ্চেন কেন? যে কিতাবের ব্যাপারে আপনাদের কোনো মহব্বত নাই, যেগুলো আপনারা কখনো পড়েন না, জানেন না, তিলাওয়াত করছেন না মানে কি? তিলাওয়াত করছেন না মানে আপনি অর্থ কখনো ঘেটেও দেখেন না। অর্থ যদি না জানেন, আপনি জানবেন না আল্লাহ পাক কি বলেছেন কোরআনের মধ্যে। তারপরে আসবে আদেশ মানা, নিষেধ বর্জনের বিষয়, তারপরে আসবে এটা হুকুমগুলো বাস্তবায়নের বিষয়গুলো। এখন মূল কথা হচ্ছে, যদি আমরা কোরআনকে সময় না দেই, পড়াশোনা ঠিক মতো না করি, তাহলে আপনি আবেগ দিয়ে বাংলাদেশের মতো জায়গায় ইসলামী শরিয়া ইমারা বিধান কায়েম করতে পারবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো মূল কথা হচ্ছে ভাই, যে আমরা যে একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের সময় শর্ট, সময় লিমিটেড, তার মধ্যে শৈশবকাল তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে, যৌবনকালে এসে আমরা এইসব গোলক ধারার মধ্যে ঘুরপাক খাচ্ছি। তারপরে এর পরের বয়সে যান, 40 থেকে 60 বছরে যদি যান, শেষের 5-10 বছর তো আমরা চলতে পারবো না। রোগ ব্যাধি, বালা মুসিবত, অনেক কিছুই হবে। শেষের 5 বছর বাদ দেন, থাকলো বাকি এতটুকু বয়স। এইটুকু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত অনুযায়ী, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন যে আমি জিন আর মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানে এইটুকু সময়ের মধ্যে আল্লাহ পাক চেয়েছিলেন যেন আমরা আল্লাহ পাকের ইবাদত করি। সূরা জারিয়াতের কত নম্বর? 56। এইটুকু সময়, 60-70 বছর সময় দিয়ে আল্লাহ পাক আমাদের কাছে কি চেয়েছেন? আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি, আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই এই জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি। এখন এই 60-70 বছরের হিসাব তো দেখালাম যে শুরুটা এভাবে হচ্ছে, শেষটা এভাবে হচ্ছে। মাঝখানে কয়দিন যে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, সৎ কাজে আদেশ করছি, অসৎ কাজে নিষেধ করছি, দিন কায়েমের কোনো ফিকির করছি, দিনের দাওয়াতের কাজ করছি, এগুলো তো নিজেরাই ক্যালকুলেট করতে পারবো। কতদিন আমরা টানা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, কার কত ওয়াক্ত নামাজ কাজা আছে, কে কত বছর নামাজ পড়ি নাই, কে কতদিন রোজা রাখি নাই, কে কতদিন যাকাত দেই নাই, কতবার যাকাত দেই নাই, ফরজ হয়ে বসে আছে। হজের সামর্থ্য হয়েছে, হজ করি নাই বা করছি না। দিনই ইলম হাসিল করি নাই, এই অনুযায়ী আমল হয় নাই, সেই ইলমের দাওয়াত দেওয়া হয় নাই, মানুষকে আল্লাহর পথে ডাকি নাই, জামাবদ্ধ হই নাই, ইসলামকে শক্তিশালী করার চেষ্টা করি নাই। দাওয়াত যেখানে নাই, জিহাদের তো প্রশ্নই নাই। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইনগুলো বাস্তবায়নের জন্য আমরা ফিকির করি নাই। আরো বেসিক জায়গায় আসলে আমরা তাজকিয়া হাসিল করি নাই। কোনো মুরব্বী আলেম নাই, কোনো শায়েখ নাই, কোনো পীর মাশায়েখ নাই যার কাছে গিয়ে তাজকিয়া হবে। এই যে না বাচক প্রশ্ন, নেগেটিভ যে পয়েন্টগুলো এত বেশি, সেই নেগেটিভ পয়েন্টগুলো একদিনের হালাকা দিয়ে, একটা মাহফিল দিয়ে, একটা আবেগ দিয়ে, হ্যাঁ, মানে রাশ অফ ব্লাড দিয়ে কখনোই ফুলফিল হবে না। একটা কনস্ট্রাকটিভ প্ল্যান করতে হয় এবং আল্লাহ পাকের কাছে ফিরে আসার চেষ্টা করতে হয়। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে কিছু মৌসুম দেন। রমাদান, সারা বছর মানুষ অনেক কাজ করে, এলোমেলো কাজ হয়, রমজানে কিন্তু মাশাআল্লাহ পাক্কা মুসল্লি হয়ে যায়, মানে মানুষ আল্লাহর দিকে ইউটার্ন করে। এরকম কিছু অকেশন আল্লাহ পাক আমাদের সামনে থ্রো করেন, যেমন রমাদান, লাইলাতুল কদর, হজের মৌসুম, উমরা, এই ধরনের বিষয়। ঠিক এরকমই একটা মৌসুম হলো জিলহজের প্রথম দশক, যেখানে আমরা প্রবেশ করলাম মাত্র আজকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই 10 দিনের নেক আমলের চাইতে কোনো নেক আমল আল্লাহ পাকের কাছে প্রিয় না, এমনকি আল্লাহর পথে জিহাদও না। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে জানমাল নিয়ে বের হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আর ফিরে আসে নাই। শাহাদাতের মর্যাদা হলো সরাসরি জান্নাতুল ফিরদাউস। তবে শহীদদেরও আত্মা ঝুলে থাকবে যদি সে ঋণগ্রস্ত হয়। আর আমরা তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছি দিব্যি, তাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই একজন সাহাবীর ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ঋণ আছে কিনা? হ্যাঁ, ঋণ আছে, তোমরা জানাজা পড়ে নাও, তোমরা তার জানাজা পড়ে নাও। পরে একজন সাহাবী বললেন যে আমি তার ঋণ শোধ করবো ইয়া রাসূলুল্লাহ।
তখন তিনি গিয়ে জানাজার নামাজ পড়লেন। আমাদের তো ব্যাংক থেকে লাখ লাখ টাকা না নিলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শেষ জামানার হাদিসে যে وأن ترى الحفاة العراة العالة رياء الشاة يتطاولون في البنيان। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে? নবীজি বলেছিলেন মাল মাসউল আনহা বিআ'লাম মিন আস-সাইল। যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না, মানে কেউ জানে না এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ফাখবিরনি আন আমারাতিহা, কিছু আলামত বলেন। তাহলে কিছু আলামত বলেন। তখন তিনি বলেছিলেন ওয়া আনতারাল হুফাত আল উরাত আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন আপনি দেখবেন সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা নগ্ন পদের, খালি পায়ে থাকতো, নগ্ন দেহের, গায়ে কাপড় পরার টাকা ছিল না, রাখাল শ্রেণীর মানুষ, রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করবে। সমাজের রাখাল শ্রেণীর মানুষ কিভাবে বিল্ডিং নির্মাণ করতে পারে? কিভাবে সম্ভব? দুর্নীতি, হারাম টাকা, সুদ, দুর্নীতির মধ্য দিয়ে, হারাম টাকার মধ্য দিয়ে, সুদের মধ্য দিয়ে, অথবা অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে, ব্যাস এই চলতেছে। আমরা সময়টা কাজে লাগাই। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌসুম হিসেবে দিয়েছে। কোনটা? জিলহজের প্রথম দশক। এর মধ্যেই আছে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক চেতনা। এর মধ্যে হজ আছে, এর মধ্যে কুরবানি আছে, এর মধ্যে ঈদুল আজহা আছে, এর মধ্যে আরাফা আছে। কি আছে? আরাফা আছে। এবং প্রত্যেকটা দিনই অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রাত অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি একটু কথা বলতে চাচ্ছি যে এই সময়টা কিভাবে কাজে লাগানো যায়। আমি নোট করে নিয়ে আসছি কয়েকটা বিষয়, আগে একটু বলে নিই, তারপর অন্য বিষয় যাব, অল্প সময় লাগবে। এগুলো একটু মনে রাখার চেষ্টা করেন, মোবাইলে ব্যস্ত না হয়ে এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করেন যে এই সময়গুলো আমরা কিভাবে কাটাতে পারি। ঠিক আছে? এক নাম্বার, কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে আসছি, আমি একটু বলে দিই। এক নাম্বার হচ্ছে এই দশকটা, এই 10 দিন আমরা চেষ্টা করি প্রথমত, এক নাম্বার আল্লাহ পাকের কাছে খালেস তওবা করে ফিরে আসা। এক নাম্বার হচ্ছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। যেমন আল্লাহ পাক অনেক জায়গায় কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা একসাথে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, যাতে করে তোমরা সফল হতে পারো। এটা করার জন্য এমনি তো আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও একটা তওবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইটুকু পড়েন, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়লে তওবা হয়। কোন একটা গুনাহ করে ফেলছে কেউ, 3 বার বলল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করবেন। এছাড়া দিনে রাতে কমপক্ষে 100 বার বা 70 বার এতটুকু বলা অন্তত যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 সিজদার মাঝখানে যখন আমরা বসি তখন বলা উচিত রব্বি গফিরলি রব্বি গফিরলি। কি বলা দরকার? রব্বি গফিরলি রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরো আছে ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াকরিমনি। যতটুকু পারেন ততটুকু বলুন। এটা হলো ইস্তেগফার, তওবা। আর কি আছে? সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার। এটা কোনটা? اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়ার একটা বড় ফজিলত হচ্ছে, কেউ যদি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় জান্নাতে যাবে, আর কেউ যদি সন্ধ্যায় পড়ে সকালের মধ্যে ইন্তেকাল করে তাহলে জান্নাতে যাবে। সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা কি নিয়ে কথা বলছি? কিভাবে জীবনকে কাজে লাগাবো, এই মৌসুমগুলোকে কাজে লাগাবো। অন্যতম মৌসুম কোনটা? জিলহজের প্রথম দশক। এই দশকের আমল হচ্ছে অন্য কোনো আমল আল্লাহর কাছে প্রিয় নয়। ঠিক আছে? এখন কিভাবে কাজে লাগাবো এই কিছু আমরা পয়েন্ট আলোচনা করছি। যে প্রথমে আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবো, প্রথমে আমরা তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে তওবা করার একটা পদ্ধতি বলছিলাম। কি বলবো? ছোট করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার, অথবা সালাতুত তাওবার নামাজ। সালাতুত তাওবার নামাজ এটা কেমন? কিভাবে এই দিনগুলোকে কাজে লাগাবো? এক নাম্বার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো। ঠিক আছে ভাই?
তওবা করার কয়েকটা পদ্ধতি বললাম, একটা পদ্ধতি বলছিলাম, একটা পদ্ধতি হলো সলাতুত তওবা। সলাতুত তওবা, সুন্দর করে তাজা ওযু করব। তাজা মানে ফ্রেশ, একটা পরিপূর্ণ ওযু করব, পরিপূর্ণ ওযু করার পরে ভালো হয় নীরবে পড়া, লোকচক্ষুর আড়ালে পড়া, যেখানে আল্লাহ ছাড়া আপনাকে কেউ দেখছে না। ঠিক আছে, রাত্রেবেলা পড়লে ভালো, শেষ রাত্রে, কারণ এই সময় দোয়া বেশি কবুল হয়। ওযু করে নীরবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে নিজের জীবনের সমস্ত গুনার জন্য তওবা করা। একদম আরবি দিয়ে বলতে হবে জরুরি না, বাংলা দিয়ে আপনি বলতে পারেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমি আমার জীবনে এই অন্যায় করেছি, গুনাহ করেছি, যা আমার মনে পড়ছে, যা মনে পড়ছে না, আল্লাহ সব কিছু মাফ করুন। এক কথা শেষ। আরবি পারলে বলবেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এটা বলতে পারেন। অথবা আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু। অর্থ হলো আল্লাহ আপনি আমার জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করে দেন। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম ধাপ, তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে আসা। ঠিক আছে, কারণ আমরা তো বললাম যে আমরা আমাদের লাইফটা শর্ট, 60-70 বছর, তার মধ্যে 40-50 বছর চলে গেছে। এখন বাকি জিন্দগিতে আমাকে কতগুলো কাজ করতে হবে? ইলম শিখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, দিনের জন্য কিছু করে যেতে হবে। এই তো এই কাজগুলো করার জন্য প্রথমত তওবা করা উচিত। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। একটা বিষয় আছে যে অনেকে মনে করি যে মুখে পড়লেই কি তওবা হয়ে যাবে। উত্তর হলো যে মুখে পড়লে তো তওবা হচ্ছে, কিন্তু মন থেকে তওবা করার জন্য একটা শর্ত। একটা হলো আগামীতে কখনো এরকম পাপ করবো না, এমন একটা মনোভাব মনের মধ্যে পাকাপোক্ত করা এবং আল্লাহ পাকের কাছে ওয়াদা করা যে আল্লাহ আমি জীবনে ইনশাআল্লাহ এরকম কোনো পাপ আর করবো না। আর যদি তারপরেও হয়ে যায়, আবার 2 রাকাত নামাজ পড়বেন, আবার তওবা করবেন। যতবার পাপ হবে ততবারই এই কাজটা করবেন। এটাকে পাপ করার লাইসেন্স মনে করবেন না, বরং আল্লাহ পাকের রহমতের প্রশস্ততা মনে করবেন। এটা পাপ করার লাইসেন্স দেওয়া হচ্ছে না, গুনাহ করবো আর তওবা করবেই হবে। আল্লাহ পাকের রহমতের প্রশস্ততা আছে। ভুল হয়েছে বান্দার, আবার তওবা করেছে, আবার ভুল হয়েছে, আবার তওবা করেছে। ঠিক আছে, যেমন একটা চমৎকার একটা হাদিস আছে। 2 বন্ধু ছিল, এক বন্ধু আরেক বন্ধুকে খুব দাওয়াত দিত আর কি, ইসলাহের জন্য, দিনের পথে আসার জন্য, তওবার জন্য। তো সে দাওয়াত দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। একদিন বলে ফেলছে যে আল্লাহ পাক তোকে কখনো মাফ করবে, আল্লাহ মনে হয় তোকে কখনো মাফ করবে না। এই একটা কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে দিয়েছে। আমি কাউকে মাফ করব কি করব না এটা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? এটা ফেসবুক চালান, খুব সাবধান হয়ে যাবে। আপনারা সবাই এখানে জাজমেন্টাল। আপনারা এমন দেখান যারা আহলে ফেসবুক ওয়াল জামাআহ, তারা মনে করেন যে মানুষকে জাজ করার দায়িত্ব মনে হয় আমাদেরই। মানুষকে জাজ করার দায়িত্ব আল্লাহ, আপনার নয়। আপনি জানেন না সত্য কোনটা, মিথ্যা কোনটা। হয়তো আপনি জানেন না সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা। হয়তো আপনি শুধু এক পিঠ জানেন, অন্য পিঠ জানেনই না। অতএব এই জায়গাগুলো খুব সেন্সিটিভ। এইভাবে যেন আমরা অন্যকে জাজ করতে না যাই, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। আর একটা বিষয় হলো যে আগামীতে কখনো পাপ করবো না স্টেটমেন্ট দেওয়া, আর একটা হলো যেটা পাপ হয়ে গেছে এর জন্য অনুতপ্ত থাকা। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অন্যের সাথে জড়িত কোনো হক থাকলে এটাকে শোধ করা। অন্যের সাথে জড়িত কোনো হক থাকলে এটাকে শোধ করা কিভাবে করবো এটা আমাকে ফিকির করতে হবে। টাকা যদি ধার নিয়ে থাকে ফেরত দেওয়া, এবং মান সম্মান নষ্ট করে থাকলে তার কাছে মাফ চেয়ে নেওয়া, কাউকে কোনো ইলজাম দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেওয়া, বা যে কোনো ভাবে হোক এটাকে মিউচুয়াল করতে হবে। আপনি হাদিসটা মাথায় রাখেন, এই ইয়াং জেনারেশনকে খাস করে বলছি, হাদিসটা খুব ভালো করে মাথায় রাখেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কাকে বলে? সবচেয়ে বড় মিসকিনকে? সাহাবায়ে কেরাম আরজ করছিলেন যে আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ যার কাছে টাকা পয়সা নাই সেই সবচেয়ে বড় মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে অনেক নেকি নিয়ে উঠবে, অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু তার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে যাদের হক সে নষ্ট করেছে, কারো প্রতি জুলুম করেছে, কারো প্রতি অন্যায় করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে ধরেন যে জমি আত্মসাৎ করছে, কারো সম্মানহানি করেছে। এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে থাকবে। বলা হবে যে ওই দিন তো আর কেনা বেচার কোনো সুযোগ নাই। বলা হবে যে এই ব্যক্তির আমলনামা থেকে নেকি দিয়ে এগুলোকে শোধ করা হবে। এই নেকি প্রদান করতে করতে যদি নেকি শেষ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিদের গুনাহ এই ব্যক্তির আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। এভাবে দেখা যাবে তার সব নেকি শেষ হয়ে গেছে এবং সে জাহান্নামে চলে গেছে।
তাই মানুষের সাথে জড়িত হক যেন না থাকে, এইভাবে জীবনযাপন করা উচিত বা চেষ্টা করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করেন, আমিন। এইভাবে খালেস তওবা করে আমরা আল্লাহ পাকের পথে ফিরে আসবো ইনশাআল্লাহ। এরপর আমরা যেটা করব, এই সময়টা কাজে লাগানোর জন্য প্রথমত 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক মতো জামাতে আদায় করার চেষ্টা করব। মুসাফির থাকলে ভিন্ন কথা, অসুস্থ হয়েছেন, ওযর আছে, অন্য কোনো শরঈ কোনো ওযর আছে, ঠিক আছে, ভিন্ন কথা, কিন্তু নামাজ ছাড়া যাবে না, বাদ দেওয়া যাবে না, পড়তে হবে। একা হলেও পড়বেন, মিস হয়ে গেছে একা হলে পড়বেন, ঘুমাইছিলেন ঘুম থেকে উঠে পড়বেন, মনে ছিল না মনে পড়েছে এখন পড়বেন। কারণ মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, কুফরি করলো সে, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করলো। আরো স্ট্রং হাদিস আছে, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। কোন ব্যক্তির মধ্যে মানে আল্লাহর বান্দার মধ্যে এবং কাফেরের মধ্যে, কাফের যে মুশরিক কাফের, এদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে নামাজ কখনো ছিল না, ছাড়লে আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যাবে, আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যাবে। তো এই 10 দিন আমরা চেষ্টা করব নামাজের ট্রেনিংটা নিয়ে নেওয়ার, 5 ওয়াক্ত নামাজ জামাতে এবং দৈনিক অন্তত 12 রাকাত সুন্নত নামাজ আদায় করা। কত রাকাত? অন্তত 12 রাকাত। ফজরের আগে 2, ফজরের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় রাখা হলে পুরা দুনিয়ার মধ্যে যা আছে এটাকে আরেক পাল্লায় রাখা হলে এই পাল্লা বেশি ভারী হবে। পুরো দুনিয়ার মধ্যে কি আছে? না আছে তো, পুরো দুনিয়াতে বাহ্যিকভাবে কি কি দেখতে পাচ্ছেন আপনি? সব সম্পদ যদি এক পাল্লায় রাখি আর ফজরের 2 রাকাত সুন্নতকে আরেক পাল্লায় রাখি, তাহলে এই পাল্লাটা বেশি ভারী। বুঝতে পারছে? এটা হলো ফজরের আগে 2, তারপরে যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2। এই যে 12 রাকাত সুন্নাহ নিয়মিত আদায় করলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে খাস একটা ঘর নির্মাণ করবেন। এগুলো নামাজের বিষয়। এর সাথে উলামায়ে কেরাম আরো তাগাদা দেন যে বেশি বেশি নফল পড়া, খাস করে তাহাজ্জুদ, অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করার অভ্যাস করা উচিত। অন্তত কয় রাকাত? 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা উচিত। এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় প্রথম আসমানে নেমে আসেন। এটা আবার গাণিতিকভাবে ক্যালকুলেট করার দরকার নাই যে কিভাবে নেমে আসেন, আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয়, ঠিক আছে? এবং আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব, কে আছো আমার কাছে দোয়া করবে আমি তোমার দোয়া কবুল করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একদম ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন যখন আমরা ঘুমাই। এই সময়টুকুতে অন্তত 2 রাকাত নামাজ পড়ে নেওয়া উচিত। আর যদি বেতের নামাজ আপনি না পড়ে থাকেন তাহলে শেষে গিয়ে বেতের নামাজ পড়লে একটা সুন্নত আদায় হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাতটাকে শেষ রাতে পড়তেন। আর যারা তালেবে ইলম আমাদের মতো, তারা প্রথম রাতে পড়াই ভালো, কারণ ঘুমাই গেলে পরে আমার বেতর মিস হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে তাহাজ্জুদের ওয়াক্তটাকে গুরুত্ব দেওয়া, ওই সময় নফল নামাজ পড়ার চেষ্টা করা। এর সাথে সালাতুদ দুহা, ইশরাক এবং সালাতুদ দুহা, ইশরাকের নামাজের ব্যাপক ফজিলত আছে। কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে এবং আদায় করার পরে বসে থাকে, বসে বসে তাসবিহ তাহলিল করতে থাকে, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো করছে, সূর্য উঠে গেল, সূর্য ওঠার পরে সে 2 রাকাত নামাজ পড়লো, সে একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি পাবে। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, একটা কবুল হজ, একটা কবুল উমরা, একটা কবুল হজ, একটা কবুল উমরা। তো আমরা অনেকে হজ করতে যেতে পারবো না এই বছর, কিন্তু আপনি আমি চাইলে প্রতিদিন সকালে একবার করে হজের নেকি পেতে পারি। এটা যদি নিয়মিত করতে না পারি, অন্তত সপ্তাহে 1 দিন, অন্তত মাসে 1 দিন চেষ্টা করা উচিত না? এই 10 দিনে আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। এটা হলো সালাতুল ইশরাক। এটা কিসের সালাত? আর দুহা সালাত বলা হচ্ছে একটু ডিলে করে পড়া, মানে ধরেন এখন কয়টায় উঠে সূর্য? 6:30টার আগেই উঠে 7টা থেকে 10টার মধ্যে যে সময়টুকু আছে এর মধ্যে 2 রাকাত নামাজ পড়লেই আপনার চাষতের নামাজ বা দুহার নামাজ আদায় হয়ে গেছে। ওই 2 রাকাত নামাজের আরো ফজিলত আছে। সেটা হলো যে আমাদের শরীরের মধ্যে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টা জোড়া আছে। কয়টা? এই প্রত্যেকটা জোড়ার উপরে একটা করে সাদকা করা মানে অবধারিত হয়ে যায় প্রত্যেক দিন। কেউ যদি এই দুহার 2 রাকাত নামাজ আদায় করে, সালাতুদ দুহা, তার সে এই 360টা সাদকার নেকি পেয়ে যাবে, মাত্র 2 রাকাত। আর যদি আপনি 4 রাকাত নামাজ পড়েন দিনের শুরুতে, মানে 2 রাকাতের সাথে আরো 2 রাকাত অ্যাড করলেন, তাহলে এই দিন শেষ হওয়ার আগেই আপনার যে চাওয়া আল্লাহ পাকের কাছে এটা পূরণ হয়ে যাবে। এর সাথে আমি নিজে থেকে একটা আমল জুড়ে দিচ্ছি, এটা আমি বহু বড় বড় ওলামায়ে কেরামদের কিতাবে পড়েছি। এই আমলটা কোনো বুজুর্গানে দিন মিস করতেন না। এখন আমি যেটা বলতে যাচ্ছি, এটা আমাদের আকাবেরগণ, আসলাফগণ কেউই ছাড়তেন না।
সেটা হলো সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। কোনটা? সূরা ইয়াসিন তেলাওয়াত করা, কারণ এটা একটা মাশহুর আমল, প্রতিষ্ঠিত আমল। সূরা ইয়াসিন যে হাজত পূরণের সূরা, সূরা ইয়াসিন পড়ে আপনি যে কোনো হাজতের জন্য দোয়া করলে আল্লাহ পাক সেটা কবুল করবেন। শর্ত আছে, রিজিক হালাল হতে হবে। রিজিক কি হতে হবে? আমরা খাই সুদ, আমরা খাই ঘুষ, আমরা খাই দুর্নীতি করি, আমরা মানুষের টাকা মেরে খাই, এদিকে আমরা আবার মেসওয়াকও পড়তেছি, সূরা ইয়াসিনও পড়তেছি। নামাজে মানে মসজিদে আমরা পাক্কা মুসল্লি, মসজিদ থেকে বের হই পাক্কা সুদখোর। এরকম হলে তো মুশকিল। মসজিদে যেমন পাক্কা মুসল্লি, ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে গিয়েও পাক্কা মুসলিম থাকতে হবে। এখানে কথা একটা চলে আসলো, বলে দেই ইসলামটা কি। ইসলাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখবেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ পাক তাকে বলতেন আত্মসমর্পণ করো, কি করো? আত্মসমর্পণ করো। ক্বাল, তিনি বলতেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের রবের সামনে কি করলাম? আত্মসমর্পণ করলাম। ইসলাম মানে শান্তি। শান্তি কখন? শান্তি আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি। ইসলাম মানে আল্লাহর বিধানের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি হাসিল করা। শুধু ওই শান্তি না যে সব ধর্ম মিলে শান্তি, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে, খুব শান্তি হচ্ছে, এগুলো শান্তি না। কাফেরদের সাথে একদম অন্তরঙ্গ সম্পর্ক রেখে শান্তি, ভারতের সাথে বন্ধুত্ব রেখে শান্তি, সাথে বন্ধুত্ব রেখে শান্তি, আমেরিকার দালালি করে শান্তি, এই শান্তির নাম ইসলাম না। ইসলাম মানে হচ্ছে আল্লাহর বিধানের সামনে মাথা নত করে শান্তি। বুঝতে পারছি? এমন একটা এক্সাম্পল নেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছিল সন্তান আর স্ত্রীকে রেখে আসো মক্কায়, ওখানে কোনো মানুষ নাই, পানি নাই, প্রাণীও নাই, আপনি কি রাখতেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেছিলেন? কেন রাখবো, কেন রাখবো? আমার বাচ্চা তো বাঁচবে না, আমার মেয়ে, আমার স্ত্রী তো বাঁচবে না, কি খাবে, কি পড়বে? আল্লাহর বিধান আসছে, আসলামতু লিরাব্বিল আলামিন, মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, ইসলাম। শুনলাম মানলাম, এর নাম কি? ইসলাম। সন্তানের বয়স যখন একটু বড় হয়েছে, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, সন্তান একটু বড় হয়েছে, আল্লাহ পাক বললেন জবাহ করো। সন্তানকে কি করো? জবাহ করো। বাবা গিয়ে সন্তানকে জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি স্বপ্নে দেখেছি, নবীদের স্বপ্ন তো ওহী, আল্লাহর আদেশ এটা যে আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি, তোমার কি রায় আমাকে বলো। সন্তান বলছে ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করে না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রশ্ন করেননি আল্লাহ পাককে, আল্লাহ আমার বাচ্চাকে কেন জবাহ করতে হবে, মাসুম বাচ্চা। ইসমাঈল আলাইহিস সালামও তো প্রশ্ন করেন নাই, আব্বা এটা কি ধরনের অমানবিক সিদ্ধান্ত, আমার বয়সটা তো কম, আমাকে কেন জবাহ করতে হবে? কোনো যুক্তি নাই, কোনো বিজ্ঞান নাই, কোনো দর্শন নাই। আসলামতু লিরাব্বিল আলামিন, সামি'না ওয়া আতা'না। যে হাজরা আলাইহিস সালামকে রেখে যাওয়া হচ্ছে, তিনি জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন আমাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তিনি বললেন ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে দেখাশোনা করবেন। ঈমান, তাওয়াক্কুল, ইসলাম। এমনকি যখন সন্তান আর বাবা, সন্তানকে বাবা মানে শুয়ে দিয়েছেন জবাহ করার জন্য, ওইখানেও আল্লাহ পাক ইসলাম শব্দ প্রয়োগ করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজন আত্মসমর্পণ করল এবং সন্তানকে উপর করে শুইয়ে দিল, তখন আল্লাহ পাক বলেছেন ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমরা ডাকলাম হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তাই না? এবং এভাবেই আমি মুহসিনদেরকে মানে সাফল্য দিয়ে থাকি বা প্রতিদান দিয়ে থাকি। কথা হলো এখান থেকে ইসলামের কি ডেফিনেশন শিখলেন? এই ঘটনাগুলো থেকে আমাদের নাম মুসলিম হলো থেকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা হচ্ছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, সেখান থেকে তিনি তোমাদেরকে নাম দিয়েছেন কি? মুসলিম। ইসলাম এই শব্দটা আসলো কোথা থেকে? তাদের থেকেই। এই যে আপনি হজ দেখছেন, আরাফাত, হজ, মিনা, মুজদালিফা, জামজাম, সাই, কাবা ঘর, মাকাম ইব্রাহিম, সব তাদের স্মৃতি, সবাই পরিবারের স্মৃতি। ওটাই দরুদে পড়ছেন আপনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি একজনকে দেখলাম যার চেহারা হুবহু আমার মতো। আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবরিল, উনি কে? তখন আমাকে বলা হলো তিনি হচ্ছেন আপনাদের নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে, ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল আদনান। তার থেকে আস্তে আস্তে আসছে বনু হাশিম, কুরাইশ থেকে বনু হাশিম,
এই বনু হাশিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তিনিও বনু ইসমাইল। এই যে ইসলাম এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এবং সুন্নাহ আসা, ওহী আসা, এখানে আমাদেরকে বুঝতে হবে ইসলামের ডেফিনেশনটা কি আসলে। বিনা শর্তে, বিনা বাক্য ব্যয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম। কিছু কিছু বিষয়ে আপনার বুঝে আসতেও পারে, আমার বুঝে আসতেও পারে, কিছু বিষয় নাও আসতে পারে, কিছু সাইন্টিফিক্যালি প্রুভড হতেও পারে, কিছু বিষয় নাও হতে পারে, কিছু আপনার যুক্তি বিজ্ঞান দর্শনে ধর্মে কিছু নাও ধরতে পারে। যখনই আল্লাহর বিধান আসবে সামি'না ওয়া আতা'না, এর নাম ইসলাম, এর নামই ইসলাম। আর এখন আমরা প্রশ্ন করি, নামাজ কেন পড়তে হবে, যাকাত কেন দিতে হবে? আল্লাহ কি গরিবদেরকে খাওয়াইতে পারে না? যাকাত আমাকে কেন দেওয়া লাগে? নাউযুবিল্লাহ। পর্দা কেন করতে হবে? এই যুগে মেয়েরা এইভাবে ঢেকে ঢেকে রাখবো? আল্লাহর আইন কেন বাস্তবায়ন করতে হবে? চোরের হাত কাটা যায় এই যুগে এত বড়, এটা তো অমানবিক। এগুলো আমরা প্রশ্ন করি। আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের বুদ্ধি দিয়ে ইসলামকে জাজ করার চেষ্টা করি, এবং এর মধ্য দিয়ে আমরা সকালে ইমানদার থাকি, কেউ কেউ বিকালে কাফের হয়ে যায়, কেউ সন্ধ্যায় ইমানদার থাকি, সকালে কাফের হয়ে যায়। টকশো, টেবিলে, পেপারে, পত্রিকায়, মিডিয়ায়, সব জায়গায় এগুলো চলছে। এখন আপনাদেরকে ব্যাটল জেতার জ্ঞান অর্জন করতে হবে। ইয়াংদেরকে বলছি, যখনই আপনি পরিপূর্ণ ইসলামে আসতে চাবেন, আপনাকে সমাজের পদে পদে এগুলো ফেস করতে হবে। স্কুলে, কলেজে, বইয়ে, কিতাবে, টকশোতে, ইউনিভার্সিটিতে, আপনার রাজনীতিতে, আপনার ব্যাংকে, অর্থনীতিতে, ফাইন্যান্সে, সব জায়গায় এগুলো আপনাকে ফেস করতে হবে। কনফ্লিক্টগুলো কি অ্যান্সার দিবেন আপনি? তখন যোগ্য করে তুলতে হবে নিজেকে। কি অ্যান্সার দিবেন আপনি? তাহলে আসেন কোথায়? কিন্তু আপনি পড়ছেন চাকরির জন্য, জবের জন্য, তো রাজনীতি করতে গিয়েছে ওখানে তাগুতের সাথে আপোষ করছেন, ব্যাংকে যাচ্ছেন সুদের সাথে আপোষ করছেন, ফাইন্যান্সে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, এখানে আল্লাহ বিরোধী আইনগুলোর সাথে আপোষ করছেন, সংস্কৃতিতে যাচ্ছেন, ওখানে বলছেন যে এগুলো চলমান হাজার বছরের সংস্কৃতি, শিরক দিয়ে ভর্তি, কুফর দিয়ে ভর্তি। শিক্ষা ব্যবস্থা আসছেন, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা পড়ছেন, যেখানে আপনার কোরআনের কফর নেই, কিছু শিখছেন না। তাহলে এই যে একটা ফাইট, এখান থেকে শিক্ষাটাই নিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। যেখানে আল্লাহর বিধান আসবে সেখানে মাথা নত করার নাম ইসলাম, কোনো প্রশ্ন করা যাবে না। যদি কেউ বলে তাহলে কি অন্ধভাবে ইসলামকে মানতে হবে? জি, অন্ধভাবেই মানতে হবে। আর ইসলাম আসছে এমন সত্তার পক্ষ থেকে যিনি আমার প্রত্যেকটা কোষের রব, আমার প্রত্যেকটা কোষকে তিনি হেফাজত করেন। এই পুরো মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র তিনি হেফাজত করেন তার নিয়ন্ত্রণে। আমি মহাবিশ্বের কতটুকু জায়গা জুড়ে আছে? 0.0001% জায়গাও নাই আমাদের। সমুদ্রের এই রাজশাহীর কোনো চরে যদি আমরা যাই, সেই চরে যদি আমার পায়ে কোনো বালু লাগে আর পুরা চর পড়ে আছে, ওই যে একটা ছোট বালু, ওইটাও পৃথিবীর বিশাল না মহাবিশ্বের তুলনায়। পুরো মহাবিশ্বে যত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি আছে তার তুলনায় পৃথিবী এতটুকু না। পুরো মহাবিশ্বে আল্লাহ পাকের বিধান চলে, ইসলাম চলে, আর পৃথিবীতে এসে মানুষকে এগুলো প্রমাণ করতে হয়, বলতে হয়, চ্যালেঞ্জ করতে হয়। তাহলে আমরা জাহান্নামে যাবো না, কারো যাবে জাহান্নামে? এই জন্য তো আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, বহু জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আমি কলব দিয়েছিলাম, কোনোদিন উপলব্ধি করে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছিলাম, শুনেই নাই কখনো। ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আমি চোখ দিয়েছিলাম, তারা চোখে সত্যটা দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল জন্তু জানোয়ারের মতো, গবাদি পশু। বাল হুম আযাল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল তারা। তো এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লালন করতে হবে। বাহ্যিকভাবে যা দেখছেন সবকিছু সত্য না, বাহ্যিক যা দেখছেন সবকিছু খায়ের এবং কল্যাণ না। বাহ্যিক যা কিছু দেখছেন, আপনার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, এগুলো সবকিছু আমাদের জন্য কল্যাণকর না। তখন বুঝতে শিখবেন যখন খিদিরের মতো দৃষ্টিভঙ্গি থাকবে। নৌকাটা ফুটা করছেন কেন? কারণ আছে, একটা কারণ আছে পিছনে। আপনি এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? একটা কারণ আছে পিছনে। কেন দেয়ালটা নির্মাণ করলেন? পিছনে কোনো কারণ আছে, যেটা মূসা আলাইহিস সালাম ধরতে পারছেন। খিদির আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে এমন বাসিরা দিয়েছেন, তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। আমাদেরকে বাহ্যিক চোখ দিয়ে এখন বিচার করলে এগুলো হবে না। প্রত্যেক পদে পদে ইসলামের সাথে কুফরের কনফ্লিক্ট হচ্ছে এখানে। যদি আমরা পরিপূর্ণরূপে ইসলামে আসতে না পারি, তাহলে আগামীর যে ব্যাটেলগুলো হবে সামনে, আদর্শের ব্যাটেল, কথার ব্যাটেল, কলমের ব্যাটেল, ময়দানের ব্যাটেল এবং জিহাদের মাঠের যুদ্ধ, এগুলোতে মুসলিমরা জিততে পারবে না যদি আমরা সবাই ইসলামের পথে পরিপূর্ণরূপে না আসি। এটা একদম লিখে নেবেন, আগামীর বিশ্বে রক্ত ছাড়া কোনো সূর্যোদয় হবে না। আগামীর বিশ্বে ইসলামের সূর্যোদয় যেটা হবে, এটা রক্ত ছাড়া হবে না।
শুধু দাওয়াতের মধ্য দিয়ে ইসলাম প্রচার হয়, দাওয়াতের সাথে জিহাদের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়। দলিল লাগলে আপনার সিরাত থেকে দলিল নিয়ে নিবেন। দাওয়াতের মধ্য দিয়ে ইসলামের প্রচার প্রসার ঘটে। জিহাদ প্রয়োজন হয় কেন? ইসলামকে কায়েম করতে হয়। আগামীর বিশ্বগুলোতে ইসলামের জন্য অনেক জিহাদ হবে, এবং এটা আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। আপনি সুশীল থাকতে চাইলেও হবে, না থাকতে চাইলেও হবে। আপনি করতে চাবেন না, কাফেররা চাপাই দিবে আপনার উপরে। আপনি খুব ভালো মানুষ হয়ে থাকলে আস্তে আস্তে একটা একটা করে ধরবে, একটা একটা করে শেষ করবে। আমি অনেক ভিতরে চলে যাচ্ছি। আপাতত আমরা চেষ্টা করি পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য। আর ইসলাম এই ডেফিনেশনটা পশ্চিমাদের থেকে শিখবো না, শিখবো কোরআন হাদিস থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। যা আসবে চোখের সামনে কোরআন সুন্নাহ মানতে হবে। এখন বলতে পারেন একসাথে তো ভাই সব মানতে পারবো না, কোনো সমস্যা নেই। অন্তত আগে আকীদা লালন করেন যে আমাকে মানতে হবে এবং আমি মানতে চাই। আল্লাহ, আমি যেভাবে নামাজ পড়ছি এইভাবে আমি অর্থনীতি ঠিক করতে চাই, আমি হালাল খাইতে চাই, আমি হালাল অর্থনীতি চাই, হালাল সামাজিকভাবে চলতে চাই, আমি আপনার বিধান অনুযায়ী পলিটিক্স করতে চাই। এটা আগে আকীদা পোষণ তো করেন, আল্লাহ পাক তারপরে রাস্তা খুলে দেবে। চান যদি আগে থেকে আকীদাই পোষণ না করেন যে আমি এগুলো চাই না, ইসলামে এগুলো নাই, ইসলামে আবার কিসের অর্থনীতি, কিসের রাজনীতি, কিসের ফিলোসফি, কিসের সংস্কৃতি, কিসের শিক্ষা ব্যবস্থা? ইসলাম থাকবে এখানে মসজিদে, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যদি আকীদা হয় তাহলে এটা এই ব্যক্তি কাফের। যে ব্যক্তি ইসলামকে আংশিক মনে করে সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি মনে করে ইসলাম আংশিক, পরিপূর্ণ না, সে ব্যক্তি কাফের, স্পষ্ট কাফের, কুফরের মধ্যে আছে। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে আমি কামেল করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আফহুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, অন্য হুকুমকে আল্লাহ পাক জাহিলিয়াত বলেছেন। অন্য হুকুমগুলো, আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে অন্য হুকুমগুলোকে জাহিলিয়াত বলেছেন। আবার এক জায়গায় তাগুতও বলেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক মুমিনদের ওয়ালি, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, আউলিয়াহুমুত তাগুত, এদের আউলিয়া হচ্ছে তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আল্লাহ পাক এদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসেন। উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন। যাও, অনেক দূরে চলে গেলাম, এখন আসেন। মাথা ঘুরতেছে নাকি? আচ্ছা, যেটা বলছিলাম, আমরা কি করব? এই 10 দিন কাজে লাগাবো, ঠিক আছে? আগে তওবা, নামাজ, নফল নামাজ, এটা বলেছে, এবং পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার চেষ্টা করা। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার চেষ্টা করা। তাহলে ইসলাম মানে আজকে থেকে আমরা কি শিখলাম? ইসলাম মানে হচ্ছে সব কিছু মিলাই খিচুড়ি পাকানো শান্তি, নাকি? তাহলে ইসলাম মানে কি? ইসলাম মানে এক কথায় আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামের সামনে অবনত চিত্তে মাথানত করার নাম ইসলাম, এবং এর মধ্য দিয়ে শান্তি হাসিল করা, এর মধ্য দিয়ে শান্তি হাসিল করা। এখন আসেন যে আর কি করবো এই সময়টুকুর মধ্যে? আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। সময় অনেক লেট হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করছি। এরপরে আমরা যেটা করবো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো। এটা নিয়ে আমি তো সামনে কিছু কথা বলেছি যে ভাই কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে, আমরা শিখতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। স্পষ্ট হাদিস আছে সহিহ মুসলিম শরীফে যে ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক বহু কওমকে এই কোরআনের দ্বারা সম্মানিত করেন। ওয়া ইয়াদাউ বিহিল আখারিন, এবং বহু কওমকে আল্লাহ পাক এই কোরআনের মানে কোরআন না মানার কারণে অসম্মানিত করেন। এটা হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন হয় কালকে আমাদের মাঠে আমার পক্ষে সাক্ষী দিবে, না হলে বিপক্ষে সাক্ষী দিবে। আমাদের নবীজিকে জিজ্ঞাসা করা হবে আপনার কওমের এই হালত কেন হয়েছে? তিনি উত্তর দিবেন, ওয়াকাল রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ, আমার কওম কোরআন থেকে হিজরত করেছে, আমার কওম কোরআন থেকে দূরে চলে গিয়েছিল, এই কারণে আমার কওমের এই অবস্থা হয়েছে। আমাদের নবী অভিযোগ করবেন আল্লাহ পাকের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চেহারাটা আমাদেরকে কালকে আল্লাহর সামনে দেখাতে হবে, রাসূলের সামনে দেখাতে হবে। আমরা সবাই হাউজে কাউসারে যাবো, যেতে হবে আমাদেরকে। আমরা পানি ছাড়া থাকতে পারবো নাকি? আমাদের মাঠে পারবো না আমরা কেউ। সবাই হুলস্থুল অবস্থা সৃষ্টি হয়ে যাবে, কোন নবী সুপারিশ করতে পারবেন না। আদম আলাইহিস সালামের কাছে মানুষ ছুটে যাবে, কিছু করেন, কেউ কিছু করতে পারবেন না। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, সব নবী অস্বীকার করবেন, কিছু করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আমাদের জন্য সুপারিশ করবেন। সেই নবীর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কোন মুখ নিয়ে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা জীবনে সূরা ফাতিহা পড়া শিখি নাই, আমি তো সারা জীবনে ইয়া রাসূলুল্লাহ কোরআন কাউকে শিখাইও নাই। আপনি যে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করলেন, আমি সেই কোরআন ছুঁয়েও দেখিনি কখনো।
কি হবে আমাদের ভাই? আমাদের শিক্ষা ব্যবস্থা যারা আছে তারা কি আনসার দিতে পারবে যে আমরা রাষ্ট্রের অধিপতি ছিলাম, আমার রাষ্ট্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করি নাই? 50 বছর হয়ে গেল ওই পাকিস্তান যাওয়ার নাকি, আর ব্রিটিশরা যাওয়ার তো আরো বহুত দিন হয়ে গেছে। এখন পর্যন্ত কেউই সাহস করে এতটুকু বলতে পারলেন না যে এই দেশের বেশিরভাগ মানুষ মুসলিম, তাই এদেশের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে অন্তত কোরআন শিক্ষা বাধ্যতামূলক। কেউ দিতে পারলেন না এত বড় স্টেটমেন্ট। এটা তো একটা বেসিক বিষয় ছিল, বেসিক। চাইনিজ সভ্যতার ইতিহাস পড়ে, ওরা মার্শাল আর্টস, কুংফু, তাইকোন্ডোতে অনেক পারদর্শী। ওটা রাষ্ট্রীয়ভাবে ক্লাসিক্যালি শেখানো হয়। প্রত্যেক যুবকদেরকে ওরা মিনিমাম 1 থেকে 2 বছর মিলিটারিতে সার্ভিস নেয় বাধ্যতামূলক। আর আপনারা বাধ্যতামূলক মাস্ক পরান, টিকা দেন, কোরআন শিখাতে পারেন না। আবার দাবিও করেন যে আপনারা পাক্কা মুসলিম, মরলে 2 বার জানাজা পড়ান, একবার বাসায়, একবার কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারাও তো আল্লাহর সামনে দাঁড়াবেন। এই যে কোটি কোটি ছেলে, কোটি কোটি মেয়ে বাংলাদেশে বসে আছে, এই সবাই কোরআন তেলাওয়াত করা শিখতে পারতো যদি আজকে থেকে 20 বছর আগে কেউ বাংলাদেশে কোরআন তেলাওয়াত শেখা বাধ্যতামূলক করতো। কেউ করতে পারে না। আপনি ভাবতেছেন গাজওয়াতুল হিন্দ হবে আর এই বাংলাদেশের মানুষ জিতে যাবে? রক্তের নদী বয়ে দিবে ওরা। জানি তো কোরআনের কাছে আসেই নাই। যতক্ষণ পর্যন্ত মুসলিমরা কোরআনের কাছে না আসবে এদের সফলতা অর্জন হবে না। আর দেখেন কোরআনওয়ালা কিছু মোল্লা মুন্সি আমেরিকাকে ঠেকাই দিছে, তাই নাই? দিছে। রাশিয়াকে ঠেকাই দিছে, ন্যাটোকে ঠেকাই দিছে, কিছু করতে পারেনি তারা। শুধু আবেগ দিয়ে আর ইস্যু পাগল জেনারেশন হয়ে এই জাতির সফলতা আসবে না। মূল জায়গায় আসতে হবে, ইসলামী মূল জায়গা, আত্মসমর্পণ মূল জায়গা। কোরআনের কাছে আসতে হবে ভাই। শিখেন নাই, শিখতে হবেই। কিভাবে শিখবেন? পেরেশানি আপনার। যে পেরেশানি নিয়ে আপনি দোকান খুলছেন, রিজিকের জন্য যাচ্ছেন, চাকরির জন্য যাচ্ছেন, বিসিএস কোচিং করছেন, ওই চেয়ে 10 গুণ বেশি পেরেশানি নিয়ে আপনাকে কোরআন শিখতে হবে। ওস্তাদ খুঁজতে হবে আপনাকে, বক্তব্য বানাতে হবে আপনাকে, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে আপনাকে। আর সবচেয়ে ভালো হতো, সেটা তো বললামই, যে যদি আমাদের এই মানুষগুলোকে আল্লাহ পাক একটু বুঝ দিত এবং তারা কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করতো, তাহলে আপনার মতো হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি যুবক কোরআন তেলাওয়াত করতো। বিশেষ ভাইবা দিতে আসছেন, প্রথম প্রশ্ন করা হতো সূরা ফাতিহা পড়েন দেখে। তিলাওয়াত করতে পারেন না, কিসের বিশেষ কারণ হবে না? আপনাকে দিয়ে আমার কি হবে? আল্লাহর কোরআনের সাথে আপনার কোনো কানেকশন নাই, সিলেবাসে কোরআন নাই। এই মুখটা আমাদেরকে দেখাতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন কখনো পড়ি নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একটা মালয়েশিয়ার মতো রাষ্ট্র, সেটা কিন্তু ইসলামিক রাষ্ট্র না, সেখানেও 8, 9, 10 এর বাচ্চারা, স্কুলের বাচ্চারা চমৎকার ইমামতি করতে পারে। এমন সুন্দর সিলেবাস দিয়েছে ওদেরকে যে সেকুলার পড়াশোনা করছে, পাশাপাশি ইসলামিক পড়াশোনা করতে গিয়ে তারা মোটামুটি ফিকহের মাসলা মাসাইলগুলো ক্লাস 9, 10 পড়তে পারে, এবারও পড়তে পারে, হাদিস পড়তে পারে, ইমামতি করতে পারে। আমি আবার বলছি, মালয়েশিয়া কিন্তু কোনো ইসলামিক কান্ট্রি না। আমি তাকে রোল মডেল বলছি না। ওই রকম একটা কান্ট্রি যদি এটা করে দেখাতে পারে, আমাদের এখানে 90% মুসলিম, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আপনাদেরকে আফসোস লাগতেছে না? শুধু তেলাওয়াতের কথা বলছি ভাই, আমি অর্থের কথা তো বলিনি এখন। কোরআনের অর্থ বোঝা তো খুবই জরুরি, ওয়াজিবের পর্যায়ে পড়ে। এরপরে আছে আকীদার ব্যাপার, আছে ফিকহের ব্যাপার আছে। মজার কথা শুনবেন, যে নবীর শানে জিলাপি খাবার আমাদের শেষ হয় না। যে নবীর শান মানে আমাদের মিছিল করা, তারপর আর কি র্যালি করা, এগুলো শেষ হয় না। সেই নবীর জীবনী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাতলা কিতাব, সিরাতে খাতামুল আম্বিয়া ধরে একটা পাতলা কিতাব, 100 পৃষ্ঠা 150 পৃষ্ঠা, এইটা আপনার 10 বছরের সিলেবাসে বাধ্যতামূলক না। আমাদের চেয়ে পাক্কা নবীর কোন উম্মত আছে এই পৃথিবীতে? বলেন না। আমাদের চেয়ে নবী প্রেমিক কোন জেনারেশন আছে, কোন জাতি হইতে পারে? যে পুরো জাতির সিলেবাসের মধ্যে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ানো হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে কি হবে? আপনি কার্ল মার্ক্সের জীবনী পড়বেন, লেনিনের পড়বেন, স্টেলিনের পড়বেন, আব্রাহাম লিঙ্কনের পড়বেন, মাও সেতুংয়ের পড়বেন, ইতালির মুসোলিনির পড়বেন। এগুলোই তো আদর্শ আপনাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে কেন? বরং উনাকে তো প্রকাশ্যে গালি দেওয়া হয় বাংলাদেশে। একদম বলতেছে উনি ছিলেন নারী লিপসু। নাউযুবিল্লাহ। বেশি অনেকগুলো বিয়ে হয়ে গেছে, বিয়ে করছেন, এই জন্য বলছেন নারী লিপসু। নাউযুবিল্লাহ। ভাবতে পারেন যে আমরা কোন, কে বলছে আপনাকে যে এটা 90% মুসলিমের কান্ট্রি? কে বলছে আপনাকে? মুনাফিক প্রধান দেশ।
আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যখন যখন সত্যিকারের ঈমান কলবে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে ভাই হচ্ছে নাকি চারপাশে। কি অদ্ভুত আশ্চর্য একটা ব্যাপার। আমরা এই যে ছেলেরা বসে আছে 30 বছর 25 বছর বয়স, তারা কত কষ্ট করতেছে পড়াশোনা করার জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেসে থাকতেছে, ডাল ভাত খাচ্ছে, মেসের খাবার খাচ্ছে, পলিটিক্যাল ফাইট হচ্ছে, ওখানে জড়া যাচ্ছে, জান যাচ্ছে, অনেকে জমি বিক্রি করে পড়াশোনা করতেছে, কেউই সিরাত করতেছে না, একাডেমিক্যালি নাই পড়াশোনা, কাউকে কোরআন পড়ানো হচ্ছে না, হাদিস পড়ানো হচ্ছে না, আকীদা পড়ানো হচ্ছে না। আর এই পড়াশোনাটুকু না করলে সে নাকি চাকরিও পাবে না, চাকরি না পেলে তো তার বিয়ে হবে না, বিয়ে না হলে তো জীবন তো ব্যর্থ হয়ে গেল, নিজের পায়ে দাঁড়াতে পারবে না, সমাজের মানুষ মূল্যায়ন করবে না। প্রথমে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে সরানো হবে, তার আগে অর্থনীতি থেকে, তারপর তার আগে রাজনীতি থেকে। এই করতে করতে ব্যক্তি জীবনে ইসলামকে ঢুকাই দেওয়া হবে। এখন আপনি এখানে মসজিদে আসবেন, সুন্দর করে ওযু করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন, যত ইচ্ছা নামাজ পড়বেন, ঠিক আছে? এইভাবে আপনি মুসলিম হয়ে থাকেন, কাফেরদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না কাফেরদের। ওযু করেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ তাহলিল করেন, রাত্রেবেলা বাসায় তাহাজ্জুদ পড়েন, বাকি এই ডিপার্টমেন্টগুলো সব অন ইসলামিক থাক, কুফর দিয়ে থাক, তাগুত দিয়ে থাক, শিরক দিয়ে থাক, অ্যান্টি ইসলামিক হয়ে থাক, ব্যাস এভাবেই জীবনযাপন করতে থাকেন, এতে কাফেরদের কিচ্ছু যায় আসে না। আমাদের মতো বুজুর্গদেরকে দিয়ে কাফেরদের কোনো ভয় নেই। কেন ভয় নেই? কারণ তারা জানে আমরা ওযু করবো, মসজিদে আসবো, নামাজ কালাম পড়বো, আবার বাসায় চলে যাবো, বেশ। কারণ সেটা কোরআনই পড়তেছে না, সিরাতই পড়তেছে না, আকীদাও ঠিক নাই, ইসলামের রেভলিউশন নাই, জামাআ নাই, ইমারা নাই, আমির নাই, সামউ ওয়া তাআ বায়া নাই, দাওয়াত খুব সীমিত, জিহাদ তো নাই, ইসলাম কায়েমের প্রশ্ন আসবে কোথা থেকে? এই জন্য কাফেরদের এত টেনশন, মাথা ব্যথা নাই। বরং আমি সারা বাংলাদেশ যতটুকু ঘুরছি দেখেছি, তারা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, তারা ঐক্যবদ্ধ, তারা একটা সুপ্রসারী লক্ষ্য নিয়ে সামনে যাচ্ছে। ঠিক আমাদের প্রতিবেশীও আছে, সেও ঘোষণা দিয়ে আগাচ্ছে সামনে যে আমরা একটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাই, সেম। এবং কোরআন বলছে এরা দুইজন পরস্পর বন্ধু। এবং কোরআন বলছে যে মানুষের মধ্যে, হে নবী, আপনি সবচেয়ে কঠোর দেখবেন মুমিনদের এগেনস্টে, মানে মানুষের মধ্যে মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর আপনি দেখবেন, এবং মুশরিকদের। এখন কি আপনি বুঝতে পারছেন অ্যালায়েন্সটা করতে হচ্ছে? আল্লাহ পাক আরো বলে দিয়েছেন যে তোমরা ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এরা সবাই ঐক্যবদ্ধ, পুরো বৈশ্বিক প্রেক্ষাপট, আঞ্চলিক প্রেক্ষাপট, উদ্দেশ্য নিয়ে হাঁটতেছে তারা। আর আমরা এই তো আসতেছি, নামাজ হচ্ছে একটু, আবার ঘুমাচ্ছি, আবার জিলাপি, আবার খরমা, আর ফেসবুকে কার কয়টা বিয়ে হইলো আর কে কাকে তালাক দিল, আছে। আমাদের আর কোনো মাথা ব্যথা নেই, এতটুকুই। ভাই ঘুম থেকে ওঠেন, অনেক ঘুমাইছি আমরা, ঘুম থেকে ওঠেন, পরিস্থিতি বুঝেন, পড়াশোনা করেন, এই 10টা দিনকে কাজে লাগাই। 10টা দিনের মধ্যেও আল্লাহ চাইলে হৃদয়ের চোখ খুলে যেতে পারে। হৃদয়ের চোখ খুলতে একটা মুহূর্ত লাগে। আল্লাহ যদি কারো দিকে তার তাজাল্লি দেন, রহমতের দৃষ্টি দেন, আমি আমার এই বান্দাকে মাফ করলাম, তাকে কবুল করবো আমি, দেন তার হৃদয়ের চোখ খুলে যাবে, সে বুঝে ফেলবে কোনটা হক কোনটা বাতিল, কি হচ্ছে না। তার চোখ দিয়ে দপদপ করে পানি পড়তে থাকবে, হাউমাউ করে কাঁদতে থাকবে আল্লাহর সামনে। সে বাচ্চাদের মতো আল্লাহ পাকের সামনে কান্নাকাটি করতে থাকবে, আমি কি করলাম, কি হইলো, আমার জীবন থেকে 30 বছর গন, আমি কি করবো এখন, আমি তো উম্মার জন্য কিছু করতে পারলাম না। এবং এইভাবে সবাইকে যোগ্য হতে হবে, সাহসী হতে হবে, এবং দাওয়াতের কাজ করতে হবে। একা একা এই উম্মার দায়িত্বকে পালন করতে পারবে না। এখন আপনাদের সবাইকে দায়ী হতে হবে, দায়ী আল্লাহ হবে, আপনাদের সবাইকে দিনের দাওয়াতের কাজ করতে হবে, যোগ্য হতে হবে, যার যার জায়গা থেকে ইসলামের জন্য কাজ করতে হবে। যদি আমরা আগামী 5-10 বছরের মধ্যে আমাদের সমস্যাগুলোকে সলভ করতে না পারি, তাহলে কাফেরদের মাইল যে আসতেছে এটা লিখে রাখে না। আপনার আমার যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই, ডানে ভাবে, ডান বা উপর সব ব্লক করা আছে। আমাদের বাড়ির পাশে নতুন ইসরায়েল অনেক আগেই জন্ম নিয়ে নিয়েছে। অতএব আমাদের বিষয় শুধু ইমান দিয়ে আসবে। আর আপনি বাঙালি জনগণকে ইসলামিক ধর্মীয় চেতনা ছাড়া অন্য কোনো চেতনা ঐক্যবদ্ধ করতে পারবেন না। অর্থনৈতিক চেতনা দিয়ে আপনি ঐক্যবদ্ধ করতে পারবেন না, রাজনৈতিক কোনো চেতনা দিয়ে আপনি এদেরকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। যদি বাঙালি মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করতে হয়, ইসলামিক ধর্মীয় চেতনা দিয়েই করতে হবে। এবং এটা তাহলে আমাদের সবাইকে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। 10 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, কোরআন তেলাওয়াত করি ভাই, এই 10টা দিন কোরআন তেলাওয়াত করি, চেষ্টা করি 10 দিনে 1 খতম দেওয়ার জন্য। যারা পারি না, আপনার টার্গেট নেন 1 মাস, 2 মাস, সর্বোচ্চ 3 মাস। 3 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শিখবেন, ওয়াদা করেন। এখন আল্লাহর ঘরে বসে ওয়াদা করেন, 3 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করে শিখবেন।
যেভাবে হোক সেভাবে শিখবে না, এবং শিখতে হবে সই শুদ্ধ করে। ওস্তাদের কাছে আপনি যাবেন, মনে রাখবেন জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না, জ্ঞানের কাছে যাইতে হয়। যেভাবে এত কষ্ট করতে হলো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, তার চেয়ে বেশি না, 10% করেন, আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যারা আমরা করতে পারি, আমরা নিয়াত করি 10 দিন অন্তত একটা খতম দিই। আচ্ছা, খতম না পারি 10 দিন 10 পারা পড়ি, 10 পারা পড়ি। আমি তো একটা সূরা বলে দেই, যারা অনেক বেশি তেলাওয়াত করতে পারি না, এই সূরাগুলো কোনোদিন মিস করেন না। প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় বা অন্তত এক বেলা, 2 বেলা না হোক অন্তত এক বেলা সূরা বাকারার প্রথম 5টা আয়াত পড়বেন, ঠিক আছে? সূরা ফাতিহা পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন, পারবেন না? সূরা কাফিরুন পড়বেন, পারবেন না? সূরা নাসর পড়বেন, নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সূরা কাফিরুন পড়বেন, নাসর পড়বেন, লাহাব পড়বেন, ঠিক আছে? এরপরে আরো পারলে সূরা তাকাসুর পড়বেন, আলহাকুমুত তাকাসুর। আরো পড়বেন সূরা জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা। আর যদি পারেন পড়বেন সূরা আদিয়াত, বলে আদিয়াতি দাবাহা, এটা। আচ্ছা, এর সাথে সূরা ইয়াসিন তো সকালে পড়বেন। সূরা ইয়াসিন কখন পড়বেন? সকালে। সকালে মিস হয়ে গেলে রাতে পড়বেন। রাতের বেলা পড়বেন সূরা মুলক, সূরা মুলক। এরপরে সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া। এই সূরাগুলো নিয়মিত পড়তে পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে সূরা কাহফ, জুমার দিন সূরা কাহফ। অন্তত সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করেন। সূরা কাহফের প্রথম 10টা আয়াত অন্তত মুখস্থ করেন। কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো জায়গা নেই, অন্য কোনো কিছু দিয়ে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই সময়গুলোর মধ্যে আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। এর আগে তো বললাম নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, সালাতুদ দুহা। আরো একটা নামাজ ছিল, বলতে ভুলে গেছিলাম, আওয়াবিন। কিসের নামাজ? আওয়াবিন। আওয়াবিনের অন্তত 2 রাকাত নামাজ হলেও পড়েন, ঠিক আছে? এরপরে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা এবং বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। খাস করে এই হাদিসটা শুনেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আরাফার দিনের দোয়া। কোন দিনের দোয়া? আরাফার দিনের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিন দিবেন না। আল্লাহ পাক গর্ব করেন এই দিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দ। আমি আশা করি যে আরাফার একদিনের সিয়াম বিগত 1 বছর, আগামী 1 বছরের গুনাহের কাফারা হবে। আরাফাতের একদিনের সিয়াম বিগত 1 বছর, আগামী 1 বছর গুনাহের কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই সময়টুকুর মধ্যে বেশি বেশি দোয়া করা, এই 10 দিন দোয়ার জন্য সবচেয়ে মুনাসিব হলো কিছু দোয়ার বই সংগ্রহে রাখা এবং দিনে অন্তত একবার করে বইটাকে একটু পড়া, দোয়াগুলো দেখে দেখে পড়া, মুখস্থ না থাকলে দেখে দেখে পড়া। একটা কিতাব হলো মুনাজাতে মাকবুল। কি বললাম? মুনাজাতে মাকবুল। আবার বলছি, মুনাজাতে মাকবুল। বাসায় আছে? যাদের নাই কিনবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সংকলিত বই। এর চেয়ে মানে উন্নত মানের দোয়ার বই আমি আমার জীবনে কোথাও দেখিনি, এখন পর্যন্ত দেখিনি। আর যদি আপনি চান যে সহজ কিছু দোয়া আপনি পড়বেন, সেক্ষেত্রে হিসনুল মুসলিম, হিসনুল মুসলিম এই বইটা রাখতে পারেন। আর একটা হলো হিসনে হাসিন, হিসনে হাসিন। এই কিতাবগুলো বাসায় কিনবেন, দোয়াগুলো মুখস্থ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আরেকটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সময়ে পড়ার জন্য, এই যে 10 দিন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 10 দিন আমরা কয়েকটা এইভাবে কালিমা পড়ব। একটা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং যেখানে যাব চলতে ফিরতে সব সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঠিক আছে? আমি 4টা আমল শিখাই দিচ্ছি এই 10 দিনে করার জন্য। ঠিক আছে? কয়টা আমল? খাস 4টা আমল। একটা হলো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 3 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরেকটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 4টা আমল আমরা 10 দিন খুব বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো সবগুলোই হাদিস থেকে আছে। আমি আজকে সময় নাই, একটা একটা করে হাদিস বলতে পারলাম না। এই সবগুলো হাদিসের মধ্যে আসছে এই দশকে সাহাবায়ে কেরাম এই আমলগুলো বেশি করতেন। ঠিক আছে? আর বেশি বেশি জিকির করব ইনশাআল্লাহ।
সকাল সন্ধ্যার জিকির আজগারগুলো আমরা ছাড়বো না। এই জন্য আমি একটা বইয়ের নাম বলেছি মুনাজাতে মাকবুল, একটা বলেছি হিসনে হাসিন, একটা বলেছি হিসনুল মুসলিম। এই বইগুলোর মধ্যে সব দেওয়া আছে, একটু কষ্ট করে আপনাকে আমাকে পড়তে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। আর এই 10 দিন যদি আমরা রোজা রাখতে পারি আরো ভালো হয়। 10টা দিন যদি রাখতে পারি, মানে 9টা দিন আর কি, মানে ঈদের দিন বাদ দিয়ে 9টা দিন রাখতে পারি তাহলে তো অনেক ভালো। আর যদি অন্তত 9 দিন রাখতে না পারি, অন্তত আরাফার সিয়াম রাখবো। 1 বছর আগের 1 বছর পরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এরপরে তো থাকবে কোরবানি, ঈদ, এই মাসালাগুলো নিয়ে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে আলোচনা হবে, জুমায় আলোচনা হবে, খুতবায় আলোচনা হবে, সেগুলো ওস্তাদরা করবেন। আমি মূল কয়েকটা জায়গা আজকে আলোচনা করে ধরাই দিলাম। সর্বশেষ শেষ করার আগে যে বিষয়টা বলতে চাই, যে এই দশক বলেন, এই দশক জিলহজের দশক, আপনার কোরবানি, হজ, হ্যাঁ, হজের সাথে জড়িত যে জায়গাগুলো, যে কাজগুলো, সবকিছু একটা বিষয়কে সাক্ষী দিচ্ছে। কটা বিষয়? একটা বিষয়কে সাক্ষী দিচ্ছে। একটা চেতনা আমাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। আমাদের সামনে এটা স্পষ্ট হয়ে আসছে, কিন্তু আমরা যারা অন্ধ তারা দেখতে পাচ্ছি না। আবার বলছি, এই যে হজ, আরাফা, কোরবানি, এই যে মিনা, এই যে মুজদালিফা, সাই, জামজাম, কাবাঘর, মাকাম ইব্রাহিম, আরাফার দশক, এই যে রোজা, ঠিক আছে, এই যে আমলগুলো, কোরআন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সব কিছু আমাদেরকে একটা জিনিসের দিকে দৃষ্টি নিবদ্ধ করছে। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটা বিষয়, আল্লাহ পাকের তাওহীদের দিকে আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন। এই সব আমলগুলো, সব উপলক্ষগুলো, মূল লক্ষ্যটা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ এবং ইসলাম, অর্থাৎ আত্মসমর্পণ করা। আল্লাহর তাওহীদকে চেনা, তার সামনে আত্মসমর্পণ করা। তাই আমরা এই দশকে আল্লাহর তাওহীদকে চিনব। তাওহীদ কাকে বলে, কত প্রকার কি কি, শিরক কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো ভালো করে পড়বো এবং ইসলামের বেসিক বিষয়গুলো জানবো এবং সেগুলোর সামনে নিজেদেরকে আত্মসমর্পণ করবো। এক কথায় কোরআন এবং সুন্নতে যা আছে চোখ বন্ধ করে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।